মধ্যে এখন মা বোনেরা 100-র মধ্যে 98টা স্বামীর সেবা করে না। বর্তমানে প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি বাবা। আজকে আমি মা বোনেদের জানিয়ে দিতে যাই, মা রে, আজকে জগতের মধ্যে তুমি চলাফেরা করো, আজকে জগতের মধ্যে তুমি ইবাদত বন্দেগি করো, আজকে জগতের মধ্যে তুমি উমরাও করেছো, আজকে জগতের মধ্যে তুমি দান খায়রাত করেছো, আজকে জগতের মধ্যে তুমি মসজিদে কপাট লাগিয়ে দিয়েছো, আজকে জগতের মধ্যে তুমি মসজিদে সিমেন্ট দিয়েছো, আজকে জগতের মধ্যে বড় বড় নেকির কাজ তুমি করেছো, কিন্তু একটা ভুল তুমি করে দিয়েছো, যেটা হলো স্বামীর আদেশ তুমি মানো নাই, স্বামীর কথা তুমি শোনো নাই, স্বামীর সেবা স্বামীর খিদমত তুমি করো না। তুমি যত বড় ইবাদত করো না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, মা বোনদের সেবা স্বামীর প্রয়োজন আছে। স্বামীর সেবা ছাড়া কোনো মা জান্নাতে যাইতে পারবে না। এটা আমার কথা যদি মনে হয় যে এটা আবার কোথাকার মৌলবি আসিল, মা এলাকায় বড় বড় আলিম উলামা আছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নেবা। আর পুরুষদের ক্ষেত্রে বলা যায়, ওই পুরুষেরা, ওই যুবকেরা যতক্ষণ পর্যন্ত মাকে রাজি না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে খুশি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বাবা, মা বাবাকে খুশি রাখতে হবে, বিবিদের স্বামীদের খুশি রাখতে হবে, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। আদম আলাইহিস সালামের বাম পাজরে মাটি দিয়া যখন বাবা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হলো সে আদম আলাইহিস সালামকে খুশি রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমাদের মা বোনেরা যখন স্বামী থাকে না তখন আনন্দে থাকে, মুখে হাসি থাকে, যখন মোবাইল দেখে তখন তাদের মনে একটা ফুর্তি থাকে, আর স্বামী যখন জমি থেকে, মাঠে থেকে, বাজার থেকে, কাজে থেকে বাড়িতে ঢোকে তখন বিবির মুখটা যেন বেজার হয়ে যায়, তখন আর হাসি আর ফুর্তি থাকে না। স্বামী বলে, বিবি রে, আজকে তোমার মুখে দেখলাম এখন হাসি ছিল, এখন কেন বর্তমানে হাসি থাকে না? বিবি বলবে, স্বামী গো, আমার মনে কেমন করে শান্তি থাকবে? তুমি বাড়ি এসেছো, তুমি এখনই বলবে খাবার দাও, একটু পরে বলবে পানি দাও, একটু পরে বলবে পানি গরম করে দাও, গোসল করব, একটু পরে বলবে আমার পা দুখানা দাবায় দাও, কারণ আমি জমি থেকে কাজ করে এসেছি। আমি বলবো, মা, আজকে স্বামীর অর্ডারটা দেখিয়া আজকে তোমার দিলে, তোমার অন্তরে আজকে হাসি আসে না। মারে, আজকে এই খেদমতের কারণে তোমার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি সারা দিন পরিশ্রম করে রাত্রি বেলায় যদি বিছানায় নিদ্রা অবস্থায় থাকে, বুঝতে পারছেন আমার কথা না? মুর্শিদাবাদের ভাষায় বলবো, একেবারে পিওর বাংলা, গ্রাম্য ভাষা। এটা ভাদ্র ভাষা আছে, গ্রাম্য ভাষা অনেকে শুনতে চায়, যে বলে মুর্শিদাবাদ থেকে এনেছি তো ওদিকের কোনো টানই নেই রে, বলে অনেকে, বুঝলেন? এই জন্য গ্রাম্য ভাষাও মাঝে মধ্যে চালাইতে হয়। আর আমাদের এলাকায় বলে যে অত খাসটা করে বলো কেন, একটা ভদ্র ভাষায় বলবা। কারণ হলো যে এখানে যেটা শুনতে চাই অনেকে মুর্শিদাবাদের ভাষা, আমার গ্রামে ওটা গ্রাম্য ভাষা, এই জন্য গ্রাম্য ভাষা বলতে হয়। তাই বলে আমি বলি যে অনেকে শুনতে চাই গ্রাম্য ভাষা, নাকি বলে। যাই হোক মামানি ভাইরা, স্বামী যদি রাত্রি বেলায় সারাদিন পরিশ্রম করে রাত্রি বেলায় যদি একটু ঘুমন্ত অবস্থায় থাকে, যদি নিদ্রায় থাকে, খোদার কসম করে বলে, তার বিবি যদি ওই স্বামীর পাখানা একবার দাবায় দেয়, স্বামীর মাথাটা যদি একটু টিপে দেয়, আর ওই স্বামী বিবির প্রতি যদি একটু অনুমতি আপনার তৈরি হয়ে যায়, আল্লাহ বলে, বান্দি রে, তোমার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, তুমি যদি জান্নাত নিতে চাও স্বামীর খিদমত করো, তুমি যদি জান্নাত নিতে চাও তুমি স্বামীর কথা শোনো, তুমি যদি জান্নাত নিতে চাও স্বামীর কথার অবাধ্য হবে না। আজকে স্বামীর কথা যদি তুমি অবাধ্য হয়ে যাও, তুমি জীবনে জান্নাত তুমি পাইবা না। তাহলে জান্নাত হলো স্বামীর পায়ের তলে। এক জায়গায় বলেছিলাম, জান্নাত হলো স্বামীর পায়ের তলে। এক বিবি বুঝলেন বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে এখন স্বামীর পায়ের তল ঘুরতে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে,
এলাকায় জালসা হয়েছে না, আমার পায়ের তল করছিস, কি ব্যাপার জালসা থেকে এসে? তো তুমি বেশি বকিও না, চুপ করে শুয়ে থাকো, না তোমার খবর আছে। এখন স্বামী দেখছে, তাই তো লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, স্বাস্থ্য সাথীর মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, আধার কার্ডের গার্জেনও তুই, তাহলে আমাকে চুপই থাকতে হবে নাকি? এখন স্বামী চুপ করে শুয়ে আছে, এখন এক মাজা পর্যন্ত খুঁড়িয়ে দিয়েছে, এবার মাটি খুঁড়ালে একটু পেরেশানি বেশি আছে, আইলে যায় বেশি নাকি বলে। এখন বিবি চুপ করে বসে বলছে, কি ব্যাপার বল না রে, হঠাৎ করে জমিন খুঁড়ছিস কারণ কি? তো বলছে, আর বললো না, মৌলবি বললো স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই আমি খুঁড়ে দেখছি, আজকে জান্নাত না দেখবো যতক্ষণ ততক্ষণ খুঁড়া বন্ধ করবো না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, খুঁড়ে কে জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাবে। তো বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই, মানে স্বামীর খিদমত করে জান্নাত লিবে না। আরে আমার মা বোনেরা, এইটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই শরীয়তের কথা, এটাই আমার রাসূলুল্লাহর কথা। স্বামীর সেবা ছাড়া কোন মা বোনেরা জান্নাতি হতে পারবে না। মা, আজকে আপনাদের বলে দিয়ে যাই, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন নাকি? বিবি ছিলেন। কত বছরে বিয়ে করেছিলেন? আমার নবী মুস্তাফার বয়স ছিল 25, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বাবা 40। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার কোল মুবারকে অর্থাৎ জান মুবারকের উপরে আমার নবীজি মাথা দিলেন, আর আমার নবীজির চুল মুবারকগুলো একটু বড় বড় ছিল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারকের চুলগুলো আপনার নাড়তে আছে, আর স্বামী আর স্ত্রী দুইজনে যেন গল্প করছে। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আজকে জগতের মধ্যে আজকে ক্যারাম বোর্ডের সময় না দিয়া, আজকে চায়ের দোকানে আড্ডা না দিয়া, আজকে পাড়ার মোড়ে বসে গল্প না করিয়া, তোমরা যদি স্বামী আর স্ত্রী একে কম্বলের তলে অর্থাৎ একে ব্ল্যাঙ্কেটের তলে বসিয়া তোমরা দুইজনে একে অপরে গল্প করিয়া যদি তোমাদের মনের মধ্যে একটা আনন্দ আসে, যদি একটা খুশি আসে, যদি তোমরা মিচকি হাসি দিয়ে দাও, আমি আল্লাহ ওই স্বামী স্ত্রীর নেকির খাতা আমি একটা মাকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, তবে চায়ের দোকানে আড্ডা দেবেন নাকি বিবির কাছে বসে নেকি নেবেন? কোনটা? বিবির কাছে বসে নাকি নিবা? হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে তুমি আমাকে বিবাহ করেছো, ও খাদিজা বলো বলো আমার কাছ থেকে তুমি কি নিবা? ও খাদিজা বলো বলো আজকে আমাকে তুমি বিবাহ করেছো, আজকে তোমার মনের আশা আল্লাহর দরবারে কি কবুল হয়ে যায়? তোমার মনের আশা কি পূর্ণ হয়ে যায়? আর কিছু যদি লাগে তুমি আমাকে বলো, আমি নবী তোমার আশা পূরণ করব। আরে বাবা, আজকে আমাদের বিবিরা যদি বলে আমাকে একটা স্বর্ণের মালা দিতে হবে, আমার যদিও ক্ষমতা থাকে দেওয়ার মতো, তবু আমরা বিবিদেরকে বলে স্বর্ণের মালা তোর বাপকে দিয়েছে নাকি? আমাকে তোর বাপের